নমস্কার, আমি বর্ণালী। আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা। গত কয়েকদিন ধরেই দেশজুড়ে ইন্ডিগো বিমান পরিষেবা ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। একের পর এক বিমান বাতিল, ঘন্টার পর ঘন্টা দেরি, বিমানবন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড়, সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেশের সবচেয়ে ব্যস্ত বিমান সংস্থা ইন্ডিগোর এই বিপর্যয় এতটাই বড় আকার নিয়েছে যে অবশেষে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ডিজিসিএ। এই সংস্থার সিইও পিটার এলবার্সকে পাঠানো হয়েছে শোকজ নোটিশ। এক কথায় সরাসরি জবাবদিহির দাবি। এত বড় বিপর্যয়ের দায় এড়াবেন কিভাবে? ডিজিসিএ স্পষ্ট জানিয়েছে, এই সংকট কোনো আকস্মিক পরিস্থিতির ফল নয়, বরং এটি ইন্ডিগোর দীর্ঘদিনের প্রস্তুতির ঘাটতির ফলাফল। বহু মাস আগেই ঘোষণা হয়েছিল 1 নভেম্বর থেকে পাইলটদের জন্য নতুন ডিউটি টাইম লিমিট নিয়ম চালু হবে। কিন্তু এত সময় হাতে থাকা সত্ত্বেও ইন্ডিগো নিজেদের রোস্টার, মানব সম্পদ পরিকল্পনা এবং অপারেশন কাঠামো সঠিকভাবে সাজাতে ব্যর্থ হয়েছে। এর জেরে পাইলট ও ক্রু ঘাটতি, হাজারের বেশি বিমান বাতিল এবং গোটা নেটওয়ার্ক জুড়ে ভেঙে পড়া পরিষেবা, সব মিলিয়ে যাত্রীদের জন্য তৈরি হয়েছে এক ভয়ানক অভিজ্ঞতা। ডিজিসিএর নোটিশে পরিষ্কারভাবে বলা হয়েছে, ইন্ডিগো নতুন নিয়ম অনুযায়ী পাইলটদের বিশ্রাম ও ডিউটির সময় ঠিকমতো পরিচালনা করতে পারেনি। সময় মতো রোস্টার তৈরি না হওয়ায় অপারেশন ব্যাহত হয়েছে। এর ফলে 1937 সালের এয়ারক্রাফট রুলসের 42A ধারা এবং একাধিক সিভিল এভিয়েন্স রিকোয়ারমেন্ট ভঙ্গ হয়েছে বলে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিমান বাতিল বা দেরির সময় যাত্রীদের প্রয়োজনীয় সাহায্য বা তথ্য বা বিকল্প ব্যবস্থাও সুষ্ঠুভাবে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। আরও বিস্ময়কর বিষয়, একদিনে 100টিরও বেশি ফ্লাইট বাতিল হয়ে গেছে, যা সাম্প্রতিক সময়ে ভারতের কোনো বিমান সংস্থার ক্ষেত্রে দেখা যায়নি। ডিজিসিএ 24 ঘন্টার মধ্যেই সিইও এর জবাব চেয়েছে। সময়মতো উত্তর না এলে জরিমানা থেকে শুরু করে লাইসেন্স কড়াকড়ি পর্যন্ত সব ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ইন্ডিগো বাধ্য হয়ে গত শুক্রবার বৃহদাকার এক সিস্টেম রিবুট করে। এর ফলে 5ই ডিসেম্বর মাত্র 700 এর বেশি বিমান চালানো সম্ভব হয়। বহু রুটে পরিষেবা বন্ধ রাখা হয়, সময়সূচি পাল্টে যায় এবং যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। তবে সংস্থার দাবি, এ পদক্ষেপের ফলে নেটওয়ার্ক কিছুটা স্থিতিশীল হয়েছে। শনিবার থেকে বাতিলের সংখ্যা ধীরে ধীরে কমেছে এবং রবিবারের মধ্যেই 1,500 ফ্লাইট পরিচালনার লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যেই 138টির মধ্যে 135টি গন্তব্যে পরিষেবা স্বাভাবিক হয়েছে এবং নেটওয়ার্কের 95% পুনরুদ্ধার করা গেছে। যাত্রীদের দ্রুত আপডেট দেওয়ার জন্য সব বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। যদিও পরিষেবা ফের স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিগোকে কড়া নির্দেশ দিয়েছে, বাতিল হওয়া সব বিমানের রিফান্ড রবিবার রাত 8টার মধ্যে শেষ করতেই হবে। পাশাপাশি যাত্রীদের সাহায্যের জন্য একটি বিশেষ প্যাসেঞ্জার সাপোর্ট অ্যান্ড রিফান্ড ফ্যাসিলিটেশন সেল গঠন করতে বলা হয়েছে, যাতে যাত্রীদের বারবার অভিযোগ করে টাকা ফেরত চাইতে না হয়। এক সপ্তাহের অরাজকতার পর পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ঠিকই, কিন্তু এই বিপর্যয় দেশের বিমান চলাচল ইতিহাসে আরেকটি সতর্ক সংকেত দিয়ে গেল। আগাম পরিকল্পনার অভাব কতটা ভয়ঙ্কর হতে পারে তার বড় উদাহরণ হয়ে রইল ইন্ডিগোর এই অভূতপূর্ব সংকট। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।